নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে আমি যে ক্রিয়া বা যে টোটকা দেবো তোমাদেরকে, অবশ্যই সেটা বশীকরণ। তার আগে বলবো, সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন আমি অনুষ্ঠানে আসতে পারিনি বা অনুষ্ঠান করতে পারিনি। কারণ একটাই, সামনে বড় অমাবস্যা তিথি, যে অমাবস্যার নাম হচ্ছে ফলারিণী অমাবস্যা, সেটা সবাই জানো। আর এর কারণেই আমার কাজের চাপ প্রচুর বেড়ে গেছে, তাই কাজ করব না অনুষ্ঠান করব, সেই কারণে কাজে আসতে পারিনি। তাই হাত জোর করে আগেই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ কিন্তু রাগ করবে না। তো যাই হোক, আজকে যে ক্রিয়া, বশীকরণ ক্রিয়া, সেই নিয়ে আলোচনা আসা যাক। আজকে যে ক্রিয়া আমি তোমাদেরকে দেবো, মাত্র এক টুকরো সুপুরি, মাত্র এক টুকরো সুপুরি, যে সুপুরি দিয়ে আমরা পান খাই, সেই এক টুকরো সুপুরি তুমি তোমার মুখের মধ্যে রেখে যে মন্ত্রটি আমি তোমায় দেবো, সেই মন্ত্রটি তুমি যদি প্রয়োগ করতে পারো, তাহলে তোমার ভালোবাসা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, তোমার কাছে ফিরে আসতে বাধ্য। কে বলেছে ভালোবাসা ফেরত আসে না? কে বলেছে যে ভালোবাসা নষ্ট হয়ে যায়, সেই ভালোবাসা কোনোদিন জোড়ে না? যে ভালোবাসা হারিয়ে যায় জীবন থেকে, সে ভালোবাসা কোনোদিন তোমার জীবনে ফেরত আসবে না? কে বলেছে? যেই বলে থাকুক, ভুল বলেছে। যদি এই কথাটা সত্যি হতো, তাহলে বশীকরণ এই যে সাবজেক্টটা মিথ্যে হতো, তাহলে এই সাবজেক্টটা মিথ্যে হয়ে যেত, তন্ত্র সাবজেক্টটা মিথ্যে হয়ে যেত। খালি কেন হয় না? কারণ আমরা বা যে কেউ সঠিক সময়, সঠিক পদ্ধতিতে, সঠিক ব্যক্তির ওপর যদি বশীকরণ ক্রিয়া করা যায়, তাহলে 100% বশীকরণ ক্রিয়া কাজ করে এবং মনের মানুষটি, মনের বা ভালোবাসার মানুষটি আমাদের জীবনে আবার ফেরত আসতে বাধ্য হয়। 100% সে ফেরত আসতে বাধ্য হবে। আরে ভালোবাসা মরে না কোনোদিন, ভালোবাসা কোনোদিন মরে না, মনের মধ্যে তিথিয়ে যায়। আর তাকেই আবার ফুলিয়ে তোলা বা তার মনের মধ্যেই তোমার কল্পনাকে আবার জাগিয়ে তোলা, এটার কাজই হচ্ছে বশীকরণ বা আকর্ষণ। যে মানুষটা তোমাকে ঘেন্না করছে, সেই মানুষটা কি তোমাকে এমনি এমনি ঘেন্না করছে? যে মানুষটা তোমার সাথে কয়েক মাস, কয়েক বছর, কয়েক সপ্তাহ কাটিয়েছে, সে মানুষটা কি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য এসেছিল তোমার জীবনে? নাকি তাকে ছেড়ে যাওয়ার জন্য তুমি আজকে কান্নাকাটি করছো, বা সে চলে যাওয়ার জন্য তুমি কান্নাকাটি করবে এটা ভেবে কি তুমি তাকে এনেছিলে? না। অর্থাৎ তার কোথাও ভুল ছিল, তোমার কোথাও ভুল ছিল। হতে পারে দুজনের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ভুল বুঝাবুঝি করে দিয়েছিল, সেই কারণে তার মনের মধ্যে তোমার নামে একটা বিষ তৈরি হয়েছে বা বিষ ঢেলে দিয়েছে। আর সেই বিষটাকে সরিয়ে পুনরায় আবার তার মনে তোমার নামের জোয়ার তুলে দেওয়ার নামই হচ্ছে বশীকরণ বা আকর্ষণ। আর তুমি যদি চাও সবার মতন, যারা আমার এই চ্যানেলে অনুষ্ঠান দেখো প্রতিনিয়ত, তারা প্রতিনিয়ত কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে এবং আমার এই কারণেই তোমাদের অনুষ্ঠান করতে ভাল লাগে তোমাদের সামনে, বা তোমাদেরকে ক্রিয়াগুলো দিতে ভালো লাগে, কারণ একটাই, তোমরা আমাকে রেজাল্টগুলো জানাও, সেটা ফোনে হোক, কমেন্ট বক্সে হোক। আর তোমরা যে সফল হচ্ছ, এতে আমি সত্যি খুশি এবং আমি ভিডিও করতে আগ্রহ পাচ্ছি বা এই ক্রিয়াগুলো দিতে আগ্রহ পাচ্ছি। তাই তুমি যদি চাও তোমার ভালোবাসার মানুষকে ফেরত আনতে, তাহলে অবশ্যই এই ক্রিয়াটি করো এবং যেভাবে বলছি মন দিয়ে শুনে প্রতিটা অক্ষর ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়েই করো। কারণ বশীকরণ যাকে তাকে করা যায় না। প্রথমেই বলেছি, বশীকরণ করতে গেলে সঠিক মানুষটিকে করতে হয়, সঠিক পদ্ধতিতে করতে হয়, সঠিক তিথিতে করতে হয়, সঠিক দিনে করতে হয়। কিন্তু আমরা কি সবসময় সঠিক তিথি, সঠিক দিন পাই? পাই না। কিন্তু দিনটা আমাদেরকে খুঁজে নিতে হবে, কারণ 7 দিন একটা তিথি, একটা অমাবস্যা যদি আমি ধরে বসে থাকি, তাহলে 1 মাস অন্তর অন্তর অমাবস্যা আসবে। অমাবস্যার জন্য কি আমি বসে থাকবো? কোনো দিন না। তাহলে আমাদেরকে একটা দিন, তন্ত্রের দিন, সেটাকে বেছে নিতে হবে, বেছে নিয়ে এই ক্রিয়াটি করতে হবে। আর তার জন্যই আবারও বলছি, যারা আমাকে বলছিলে ফলাহানি অমাবস্যায় যাদের কাজ নিয়ে আমার সাথে আলোচনা করেছিলে বা করাবো বলছিলে, তারা অতি শীঘ্রই যোগাযোগ করে নেবে, কারণ ফলাহানি অমাবস্যায় প্রচুর কাজ, আমি এরপর আর কাজ নিতে পারবো না। আর একটা কথা আমি বলে রাখি, যেহেতু ফলাহানি অমাবস্যা এই বুধবার এবং বৃহস্পতিবার পড়েছে, তাই বুধবার আমি শ্রীরামপুরের চেম্বারে থাকছি না। আমি থাকছি কোথায়? আশা করছি তোমরা সবাই জানো, অমাবস্যায় আমি থাকি কিন্তু তারাপীঠে, আমি তারাপীঠে থাকছি।
বোঝা গেল? অবশ্যই যারা কাজ করাতে চাইছো তারা কিন্তু আগে থেকে নামটা বুকিং করে নেবে বা আগে থেকে ফোন করে কি কাজ জানিয়ে দেবে। যাই হোক, আসা যাক সম্পূর্ণ ক্রিয়ায়। কি করতে হবে? একটা সুপুরি মুখে রেখে তোমাকে যে মন্ত্রটা আমি দেবো সেই মন্ত্রটা 3 বার, জাস্ট 3 বার পাঠ করতে হবে। ব্যাস, ছেড়ে দাও। হয়ে যাওয়ার পর সুপুরিটা একটি সাদা কাগজের মধ্যে রেখে মুড়ে কাগজটিকে 1 হাত ঈশান কোণে 1 হাত মাটি খুঁড়ে সুপুরিটাকে পুঁতে দাও। আর যে মন্ত্রটা আমি দিচ্ছি, যে মন্ত্রটা রেখে মানে তুমি 3 বার জপ করে সুপুরিটা পুঁতে দিলে, সেই মন্ত্রটা তুমি টানা 21 দিন জপ করো। 3 বার করেই জপ করো। কখন করবে? সকালবেলায় জপ করবে, পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে শুদ্ধাচারে শনিবার বা মঙ্গলবার দিন আরম্ভ করো। শনিবার বা মঙ্গলবার দিন আরম্ভ করো। বুঝতে না পারলে ফোন করে জেনে নেবে, না বুঝে করবে না। আর অবৈধভাবে যদি করো তাহলে কিন্তু তার দায় তোমাকে নিতে হবে। আমি বা আমার চ্যানেল কেউ নেব না। অর্থাৎ সঠিকভাবে বা নৈতিকভাবে করো, তুমি 100% সবার মতন সাফল্য পাবে। তো আসা যাক সরাসরি মন্ত্রে। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিও। তো মন্ত্রটা কি বলে দিয়েছি, কিন্তু কখন কিভাবে পাঠ করতে হবে বোঝা গেল? না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো বা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করে জেনে নিও। তো মন্ত্রটা কি? ওং নমঃ ভগবতে ঈশানায় সোম শ্রে প্রায় বসমনায় সাহা। কি বললাম? ওং নমঃ ভগবতে ঈশানায় সোম শ্রে প্রায় বসমনায় সাহা। ঠিক যেভাবে বললাম, যেভাবে উচ্চারণ করে দিলাম, ঠিক সেইভাবে করবে। সবাই ভালো থাকো, সুখে থাকো। আর নেক্সট ভিডিও ফল হয়নি অমাবস্যায় কি করলে মনের মতন ফল পাওয়া যায় সেই নিয়ে আলোচনা করব। তো যদি দেখার ইচ্ছা থাকে বা জানার ইচ্ছা থাকে অবশ্যই চ্যানেলটি ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় মাতারা, জয় গুরু বান্ধব।